আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুস্থ হওয়ার পর রোগীর সাক্ষাৎকার নিতে এসেছি আমি গজারিয়া, এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা। তারপর দু চারটা কথা ইনশাল্লাহ শুনবো। আমার কাছে মাসখানেক আগে ভাইয়ের নামটা কি? মোহাম্মদ ইমন আছে। ইমন। ইমন চাচা বলি আপনাকে, যেহেতু চাচাকে আমি চাচা বলি। আচ্ছা, ওনার একজন, আপনার কি হয় ওটা? এটা আমার শালি হয়। শালি বাচ্চা মেয়ে না? বয়স কত ছিল ওর? বয়স 10-11। 10-11 বছর। ও সন্ধ্যার বেলায় ইলিশ মাছ খেয়েছিল, তারপর জিন হাজির হয় হসপিটালে। পরে আপনি আমার কাছে ঢাকায় নিয়ে আসেন। জি। তো 1 মাস প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনি জাস্ট আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন, যে যারা আমাদেরকে দেখেন এবং যে সকল রোগীরা আক্রান্ত রয়েছেন দেশ এবং দেশের বাইরে, আপনাদের কথাগুলো তাদের কাছে পৌঁছালে তারা অবশ্য অনুপ্রেরণা পাবে, ইনশাআল্লাহ আমাদের কাছে আসবে। এবং সঠিক চিকিৎসার অভাবে বাংলাদেশে অসংখ্য রোগী আছে, কষ্ট করছে। তো সেই বিষয়ে আপনাদের একটু পরামর্শ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করবো। আলহামদুলিল্লাহ, চাচারি ছিল অনেকই, আল্লাহ দিলে সুস্থ আছে এখনো, আর কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। ভালোবাসি কাকারতে, কোনো তাবিজ তোমার কিছু করে না, ডাইরেক্ট সরাসরি কাকায় আলহামদুলিল্লাহ সমাধান করে দেয়, কোনো আর সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ও তো এখন সুস্থ আছে, এরপর তো জিন হাজির হয় না, হয়েছিল? আলহামদুলিল্লাহ আর হাজির হয়নি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর আমাদের এই এলাকাতে সর্বপ্রথম হচ্ছে আমার এই চাচা। এই চাচার মাধ্যমে অনেক রোগী এসছে আমাদের, তাই না চাচা? চাচা হচ্ছে আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই আসসালাম। চাচার উসিলায় আমার মেয়েকে নিয়ে গেছিলাম। হ্যার উসিলায় আগে আল্লাহ কোরআনের উসিলায় যথেষ্ট আমার পাইছি। আশা করি আবার পর প্রায় 7-8 মাস হয়ে গেছে আমার মনে হয়, এই পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয় নাই। আর আশা করিও না, আগে আল্লাহ কোরআনের উসিলায় সমস্যা হইব, আশা করি কোনো সমস্যা নাই। কোনো আল্লাহ রহমত এর উসিলায় কোরআনের উসিলায় আল্লাহ আমাকে করছে। বহুত জায়গায় গেছি, হিসাবে লক্ষ লক্ষ টাকা ভাঙছি, এরকম পরিস্থিতি কোনো ফাই নাই। চাচার কাছে যাইয়া আমি এই ফলটা পাইছি। আল্লাহ যেন ভালো রাখে আমার মায়েরে, আমাকে ফ্যামিলিতে যারা যারা গেছে তারা যা সবারই আল্লাহ সুস্থ রাখে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বরাবরই আমাদের জন্য এটা খুবই অনুপ্রেরণা একটা বিষয়, যখন আপনারা আমাদের বিষয় ভালো বলেন আলহামদুলিল্লাহ। এলাকার মুরব্বী একটু বলবেন আমাদের বিষয় ইনশাআল্লাহ। আপনি তো দেখেছেন এখন আমরা এখানে কিছু কাজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার বাড়ি গজারিয়া, ইমামপুর ইউনিয়ন, আদারমানিক গ্রাম। দীর্ঘ 8-9 মাস আগে আমার ভাই আমার ছোট ভাতিজিকে নিয়ে এই মুরব্বী চাচার ভাতিজার কাছে গেছে। আলহামদুলিল্লাহ যাওয়ার পরে আগে তো অনেক জায়গায় নিছি, অনেক টাকা পয়সা খরচ করছি, কোনো উপকারে আসে নাই। তো ওনার উসিলায় আল্লাহ এই পর্যন্ত ভালো রাখছে। নাতি হয়েছে প্রায় 15 দিন হয়েছে, খুব সুস্থ আছে। তা আমিও ভুক্তভোগী। আমার এক ছেলে নিয়ে, ছেলে আল্লাহর মধ্যে ভালো, কিন্তু এখন মেয়েটা নিয়ে আমি সমস্যায় আছি। মেয়েটার 3টা ছেলে, 2টা ছেলে, একটা মেয়ে আছে। তারপরে আমার এই সামনে যেই নাতিটা আছে, এই নাতিটা নিয়ে একটু সমস্যায় আছি। 15 মাস বয়স, দেখেন 7 কেজি ওজন নাই, দরকার ছিল কত। কিন্তু এখন এই বাজানের কাছে আমি নিয়ে আসছি। যদি ওনার ছিল, ওনার এই বাচ্চাটাকে আল্লাহ সুস্থ করে দোয়া করি, এবং সবাই অবগত থাকবেন যে ওনার ঠিকানা নিয়ে নেবেন, নিয়ে ওনার সাথে সবাই সাক্ষাৎ করবেন, যাহাতে সবাই ভালো চিকিৎসা পাইয়া যান। কোরআনের মাধ্যমে ওনার উসিলা আল্লাহ যেন ভালো করে দেয়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাবিজ নিয়ে একটা কথা বলি। আমি যখন এই এলাকায় এসেছি দেখি ম্যাক্সিমাম অনেকেই তাবিজ ব্যবহার করছে। তাবিজটা আমরা ব্যবহার না করি। সকালবেলা চাচা আজকে সিরাজগঞ্জ থেকে রুগী এসছে, বৃদ্ধ মহিলা, শৈলে হাজির হয়ে গেছে জিন। আমি ওনার ছেলেকে, ছেলে ঢাকাতে জব করে, আমি বললাম দেখুন আপনার মায়ের শৈলে জিন হাজির হয়ে গিয়েছে, আপনি কিন্তু তাবিজ পড়া, জিন হাজির হয়েছে। তো তাবিজ কি করতে পারলো? তাহলে কিছুই না। তো আমরা কি করি, তাবিজ রেখে দিই, তাবিজ আমাদেরকে রক্ষা করবে, কিন্তু আমরা নামাজ পড়ছি না, আমল করছি না। আমাদেরকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। ইনশাআল্লাহ দেখা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে, এবং সবচেয়ে বড় সাক্ষী আপনারাই। তাবিজ ছাড়া কাজ করছেন না আমাদের আল্লাহ, আমরা কর সাথে সাথে আলহামদুলিল্লাহ তাবিজ ফলাই দিছি, কোনো কিছু রাখি নাই। আমি তো নিজে চিকিৎসক হয়ে তাবিজ ব্যবহার করি না, আন্টি ব্যবহার করি না, তাবিজ ব্যবহার করি না। আল্লাহ আমাকে বাঁচাচ্ছে না, ইনশাআল্লাহ পরিবারকে আল্লাহ বাঁচায় রাখছেন আলহামদুলিল্লাহ। চিকিৎসা দিচ্ছি না, আপনাদের কাছে আসছি না। ঢাকা কোথায় কোথায়, মুন্সিগঞ্জ কত দূরে আসছি না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাঁচিয়েছে। তো সকলে আমাদের জন্য দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। আমাদেরকে আপনাদের মূল্যবান লাইক কমেন্টস দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং আপনাদের যে কোনো সমস্যা ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা রয়েছি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।